এই দেখুন আমাদের গাছের বেলগুলো কত বড় বড়, দেখেছেন? এই বেলের আজকে আমি শরবত করব। প্রথমে আমি এই বেলগুলোকে ভালো করে এই দেখুন এইভাবে ভেঙে নিচ্ছি। বন্ধুরা, একটা জায়গা নিয়েছি, হাঁড়ি নিয়েছি। এই হাঁড়িতে আমি এই দেখুন জল নিয়ে নিচ্ছি। এবার এই যে বেলটা দেখছেন, এই বেলটাকে আমি এই দেখুন কুড়ে কুড়ে এর মধ্যে দিয়ে দেবো। দেখেছেন কি সুন্দর পেকেছে বেলটা, দারুণ সুন্দর পেকেছে, একদম গাছ পাকা বেল। এটা আমাদের গাছেরই বেল, এরকম বড় বড় বেল হয় গাছে। এই দেখুন বন্ধুরা, এবার এটাকে এরকম করে চটকে নেব। এই দেখুন চটকে নিতে এরকম ছিবড়া বেরোলো, দেখেছেন? এটাকে এভাবে ছেঁকে নেব প্রথমে হাত দিয়ে। এই দেখুন বন্ধুরা, এবার এটাকে আমি ছেঁকে নেব। এই দেখুন এটা দিলাম, দিয়ে এর মধ্যে ঢেলে দিচ্ছি। দেখেছেন বেলের কিরকম পাল্পটা বেরিয়েছে? এই দেখুন বন্ধুরা, কিরকম এক জামবাটি বেলের শরবত হয়েছে। এবার এর মধ্যে আমি এই দেখুন 2 চামচ চিনি দিচ্ছি। যেহেতু আমাদের বেলটা প্রচন্ড মিষ্টি, তবু হালকা হালকা আর একটু মিষ্টির জন্য 2 চামচ চিনি দিচ্ছি। এই দেখুন 1 চামচ, এই দেখুন 2 চামচ। বন্ধুরা, কি দারুণ আমার বেলের শরবতটা হয়েছে, দেখেছেন? আপনারাও ঠিক এইভাবে বেলের শরবত করবেন, দেখবেন দারুণ খেতে লাগছে। দেখেছেন কি দারুণ বেলের শরবত হয়েছে? এবার এটাকে আমি সার্ভ করবো। এই দেখুন এইভাবে প্রত্যেকটা গ্লাসে ভরে নেব। এই দেখুন বন্ধুরা, আমার কি দারুণ বেলের শরবত হয়েছে, দেখেছেন? আপনারাও ঠিক এইভাবে বেলের শরবত করবেন, দেখবেন দারুণ খেতে হয়েছে। আর আমার এই রেসিপিটা আপনাদের যদি পছন্দ হয় তবে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।